নারায়ে তাকবীর। শহীদ ওসমান হাদির জানাজার দিন যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নারায়ে তাকবীর স্লোগানে গোটা ঢাকা প্রকম্পিত করেছিলেন লাখো জনতা, তিনি আর কেউ নন, ওসমান হাদির সবচেয়ে কাছের মানুষ আব্দুল্লাহ আল জাবের। হ্যালো গায়েস, আমি আগে টিকটক করতাম, এখন আমার এই বড় ভাই করবে। আপনার সবাই থেকে সাপোর্ট করবেন। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের পর ইনকিলাব মঞ্চ নেতৃত্বহীন হয়ে যাবে বলে ভেবেছিলেন যারা, তাদের ভুল প্রমাণ করে সামনে এলেন জাবের। হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং রাজপথের লড়াকু এই সৈনিককে বেছে নেওয়া হয়েছে হাদির রাজনৈতিক উত্তরসূরি হিসাবে, যিনি হাদির সাথেই দায়িত্ব পালন করেছেন মঞ্চের সদস্য সচিব হিসাবে। রাজনৈতিক উত্তরসূরি কেবল কথাবার্তা নয়, শোনা যাচ্ছে এবার কাজেও প্রমাণ দিতে চান জাবের। আর তাই ওসমান হাদির আসনেই প্রার্থী হতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন এটি হবে ইনকিলাব মঞ্চের একটি মাস্টার স্ট্রোক, কারণ ঢাকা ৮ আসনে হাদির প্রতি মানুষের যে আবেগ বা সিম্প্যাথি কাজ করছে তা ভোটের বাক্সে রূপান্তর করার ক্ষমতা একমাত্র জাবেরেরই আছে। তিনি কেবল ভোট চাইবেন না, তিনি চাইবেন হাদি হত্যার বিচার, যা এই নির্বাচনের প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে। বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড বলা হয় ঢাকা ৮ আসনকে। মতিঝিল, পল্টন, শাহবাগ আন্দোলন সংগ্রামের এই ধাত্রীভূমিতে এবার বাজল নতুন যুদ্ধের দামামা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খবর আসছে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ শরীফ ওসমান হাদির উত্তরাধিকার হিসেবে এই ভিআইপি আসনে লড়বেন ইনকিলাব মঞ্চের তুখোড় নেতা আব্দুল্লাহ আল জাবের। যেখানে মির্জা আব্বাস বা রাশেদ খান মেননের মতো হেভিওয়েটরা রাজনীতি করছেন, সেখানে আব্দুল্লাহ আল জাবেরের মতো একজন তরুণ বিপ্লবীর আগমন কি পুরনো রাজনীতির সমীকরণ উল্টে দেবে? হাদির রক্তের শপথ নিয়ে মাঠে নামা জাবের কি পারবেন ঢাকা ৮-এর ব্যালট বিপ্লব ঘটাতে? ঢাকা ৮ আসনটি অত্যন্ত স্পর্শকাতর, এটি নীতি নির্ধারণী এলাকা। এখানে জিততে হলে কেবল আবেগ দিয়ে নয়, দরকার সাংগঠনিক শক্তি। আব্দুল্লাহ আল জাবেরের সবচেয়ে বড় শক্তি হলো ইনকিলাব মঞ্চের নিবেদিত তরুণ কর্মীরা, যারা হাদির খুনের বদলা নিতে দিন রাত এক করতে প্রস্তুত। তবে এখানে জাবেরের জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারে জামায়াতে ইসলামী সহ জুলাইয়ের অন্য প্ল্যাটফর্মগুলো। তারা সরাসরি মাঠে থেকে ইনকিলাব মঞ্চের স্বার্থে, শহীদ ওসমান হাদির স্বার্থে কাজ করলে এখানে জিতে আসা অসম্ভব কিছু নয়। তবে চ্যালেঞ্জও কম নয়। বিএনপি এই আসনটি তাদের দুর্গ মনে করে। মির্জা আব্বাস নিজে এখানে প্রার্থী। প্রশ্ন হলো, বিএনপি কি জুলাই সেন্টিমেন্ট বা শহীদ হাদির সম্মানে এই আসনটি ইনকিলাব মঞ্চকে ছেড়ে দিবে, নাকি জাবেরকে লড়তে হবে তাদের বিরুদ্ধেই? বিএনপি না ছাড়লেও রাজনৈতিক সূত্র বলছে আব্দুল্লাহ আল জাবের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালেও তার পেছনে জামায়াত বা এনসিপির একটি অংশের মৌন সমর্থন থাকতে পারে। কারণ তরুণ প্রজন্মকে খুশি রাখতে এবং হাদি হত্যার বিচার নিশ্চিত করতে জাবেরের সংসদে যাওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকেই। মতিঝিল, পল্টনের ব্যবসায়িক এলাকা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, সবখানেই এখন আলোচনায় জাবের। পুরনো দলগুলোর সমঝোতার রাজনীতির বিপরীতে জাবের দাঁড়াচ্ছেন বিচারের রাজনীতি নিয়ে। ভোটাররা বলছেন তারা এবার মার্কা দেখবেন না, দেখবেন প্রার্থীর মেরুদণ্ড, তার সাহস, শক্তি, মনোবল। আর সেই জায়গায় জাবের এগিয়ে থাকবেন যোজন যোজন। এদিকে বাংলাদেশের রাজনীতিতে একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, নেতা মারা গেলে বা শহীদ হলে তার স্ত্রী, সন্তান বা ভাই বোন সেই গদিতে বসবে। একে আমরা বলি পরিবারতন্ত্র বা ডাইনেস্টির রাজনীতি। সবাই যখন ধরেই নিয়েছিল যে শহীদ শরীফ ওসমান হাদির আবেগ কাজে লাগিয়ে ঢাকা ৮ আসনে তার বোনকেই প্রার্থী করা হবে, ঠিক তখনই ইনকিলাব মঞ্চ ছুড়ে দিচ্ছে এক বিশাল চমক। রক্তের সম্পর্কের চেয়ে আদর্শের সম্পর্ককে বড় করে দেখে তারা বেছে নিতে যাচ্ছে হাদির রাজনৈতিক সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবেরকে। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছিল শহীদ হাদির বোন ঢাকা ৮ থেকে নির্বাচন করবেন। সাধারণ মানুষের আবেগও সেদিকে ছিল। প্রচলিত দলগুলো হলে হয়তো এই সুযোগ লুফে নিত, কারণ শহীদের বোনকে দাঁড় করানো মানেই নিশ্চিত বোঝায় প্রতিপক্ষ হয়তো সম্মানের খাতিরে প্রার্থী দিত না। কিন্তু ইনকিলাব মঞ্চ প্রমাণ করতে চায় তারা ক্ষমতার জন্য রাজনীতিতে আসেনি, তারা এসেছে ব্যবস্থা বদলাতে। তারা স্পষ্ট বার্তা দিতে চায় যে নেতৃত্ব কোনো পারিবারিক সম্পত্তি নয়। হাদি শহীদ হয়েছেন দেশের জন্য, তার উত্তরাধিকার বহন করবেন তিনি, যিনি রাজপথে তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আর সেই যোগ্যতম ব্যক্তিটি হলেন আব্দুল্লাহ আল জাবের। পরিবারতন্ত্রের ঊর্ধ্বে ওঠার এই সিদ্ধান্ত মেনে নেওয়া সহজ নয়। ভেতরে হয়তো চাপ ছিল বোনকে প্রার্থী করার, কিন্তু নীতি নির্ধারকরা বলছেন ঢাকা ৮-এর মতো গুরুত্বপূর্ণ আসনে কেবল আবেগ দিয়ে রাজনীতি চলে না। এখানে দরকার একজন দক্ষ সংগঠক এবং কৌশলী নেতা, আর সেটি বুঝেই সরে এসেছেন হাদির বোন নিজেই। আব্দুল্লাহ আল জাবের কেবল হাদির বন্ধু নন, তিনি ইনকিলাব মঞ্চের থিঙ্ক ট্যাঙ্ক। হাদির বোনকে প্রার্থী করলে হয়তো ইনকিলাব মঞ্চ সেই পুরনো আওয়ামী লীগ বা বিএনপির ধারায় দল হিসেবেই পরিচিত হতো, যারা লাশ বা রক্ত দেখিয়ে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে। জাবেরকে বেছে নেওয়ার মাধ্যমে তারা বুঝিয়ে দিল এখানে মেধা এবং ত্যাগের মূল্যায়ন হয়। ডিএনএ টেস্ট করে নেতা
নেতা বানানো হয় না। শহীদ ওসমান হাদি হয়তো আকাশ থেকে দেখছেন, তার রক্তের উত্তরাধিকার তার পরিবারের ড্রয়িং রুমে বন্দী হয়নি, বরং ছড়িয়ে পড়েছে রাজপথের লড়াকু সাথীদের মাঝে। আব্দুল্লাহ আল জাবেরের কাঁধে এখন বিশাল দায়িত্ব। তাকে প্রমাণ করতে হবে রক্তের সম্পর্কের চেয়ে আদর্শের জোর অনেক বেশি। ঢাকা ৮-এর জনগণ কি এই মেধাভিত্তিক রাজনীতিকে গ্রহণ করবে? শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি হিসেবে ঢাকা ৮-এর মতো ভিআইপি আসনের কাণ্ডারি হিসেবে যাকে বেছে নেওয়া হচ্ছে, কে এই আব্দুল্লাহ আল জাবের? তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডই বা কি? কেন তাকে হাদির ছায়া বলা হয়? চলুন জেনে আসি এই তরুণ তুর্কির আদ্যপান্ত। আব্দুল্লাহ আল জাবের জুলাই বিপ্লবের এক সম্মুখ যোদ্ধা। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র। দাখিল ও আলিম পাশ করেছেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। ইনকিলাব মঞ্চের অন্যতম এই নীতি নির্ধারক ও থিঙ্ক ট্যাঙ্কের গ্রামের বাড়ি বরিশাল। যখন জুলাই মাসে সাধারণ মানুষ রাজপথে বুলেটে বিদ্ধ হচ্ছিল, তখন শরীফ ওসমান হাদির পাশেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জাবের। ইনকিলাব মঞ্চের প্রতিটি কর্মসূচি ড্রাফটিং থেকে শুরু করে মাঠের বাস্তবায়ন সবখানেই ছিল তার নিপুণ হাতের ছোঁয়া। তিনি কেবল স্লোগান মাস্টার নন, তিনি একজন সুকৌশলী সংগঠক। হাদি ছিলেন আন্দোলনের মস্তিষ্ক, আর জাবের ছিলেন সে আন্দোলনের চেহারা। জাবেরের সবচেয়ে বড় গুণ হলো তার বাগ্মিতা, আর আগুন ঝরা বক্তব্য মুহূর্তের মধ্যে হাজারো তরুণকে উজ্জীবিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সংসদে কথা বলার জন্য যে ধীশক্তি এবং সাহসের প্রয়োজন তা জাবেরের মধ্যে পুরোপুরি বিদ্যমান। তিনি তথাকথিত পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, এসেছেন মেধা ও ত্যাগের পরীক্ষা দিয়ে। তার পরিচয়, তিনি কোনো নেতার চামচা নন, তিনি বিপ্লবের অংশীদার। ঢাকা ৮ আসনটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মতিঝিল এলাকা নিয়ে গঠিত, তাই এখানকার শিক্ষিত এবং সচেতন ভোটারদের কাছে জাবেরের ক্লিন ইমেজ এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটি বড় ফ্যাক্টর। কেন তাকেই বেছে নেওয়া হতে পারে? কারণ আব্দুল্লাহ আল জাবের শহীদ হাদির রাজনৈতিক দর্শনকে সবচেয়ে ভালো ধারণ করেন। হাদি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে পরিবারতন্ত্র থাকবে না, যেখানে বিচারহীনতা থাকবে না, সেই স্বপ্নের ফেরিওয়ালা এখন জাবের। সাধারণ জনতা মনে করে হাদির রক্তের বদলা নিতে হলে এবং তার অসমাপ্ত কাজ শেষ করতে হলে জাবেরের মতো একজন আইডিওলজিক্যাল লিডার বা আদর্শিক নেতাকেই সংসদে পাঠাতে হবে। শহীদ হাদি শিখিয়ে গেছেন, জীবন দিয়ে হলেও অধিকার আদায় করতে হয়। তার সেই মশাল এখন আব্দুল্লাহ আল জাবেরের হাতে। ঢাকা ৮-এর জনতা কি তাদের এই নতুন সেনাপতিকে বরণ করে নেবে, নাকি রাজনীতির কালো টাকায় হেরে যাবেন জাবের? আব্দুল্লাহ আল জাবের কি পারবেন মির্জা আব্বাসের মতো বাঘা নেতাদের চ্যালেঞ্জ জানাতে? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি